নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করা রয়েছে বা কী নিয়ে বলার রয়েছে সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো একটু স্কিপ না করেই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেনি সাহাল আব্দুল সামাদ। আর তার চোটের জন্য তিনি পুরোপুরি 2 সপ্তাহের মতো মাঠের বাইরে থাকবে বা 2 সপ্তাহের জন্য ছিটকে গেছেন, এটা কিন্তু তোমাদেরকে গতকালই জানিয়েছি। তো সেই মতো এখন যেটুকু খবর পাওয়া গেল, ন্যাশনাল টিমের যে ক্যাম্প বা ন্যাশনাল টিমের যে স্কোয়াড, সেই স্কোয়াড বা ক্যাম্প থেকে সাহাল আব্দুল সামাদকে ছেড়ে দেওয়া হয়েছে রেস্ট নেওয়ার জন্য। তো মোটামুটি আরও 2 সপ্তাহ মতো রেস্ট নিয়ে তারপর কিন্তু আবার কামব্যাক করছে। আর ডাক্তাররা তেমনই পরামর্শ দিয়েছে যাতে করে সাহাল আব্দুল সামাদ কিন্তু কোনো রকম প্র্যাকটিস না করে, রেস্ট নেয়, তারপর রেস্ট নিয়ে পুরোপুরি ফিট হয়ে আবার যেন প্র্যাকটিসে নামে, এরকমই নির্দেশ দিয়েছে। তো সেটাই সাহাল আব্দুল সামাদ এখন করবে এবং জাতীয় ক্যাম্প থেকে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, জাতীয় ক্যাম্পের সাথে তিনি কিন্তু আর নেই। এবার আসি মোহনবাগান দলের বিষয় নিয়ে। মোহনবাগান দলের যে বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার যে সুযোগটা, সেই সুযোগটা পাওয়ার এখন শুধু সময়ের অপেক্ষায়। কারণ সময়ের অপেক্ষা কেন বলছি, মোহনবাগান দল এখন যে পরিস্থিতিতে পয়েন্টস টেবিলে রয়েছে তাতে করে ভালো জায়গায় রয়েছে এবং দুর্দান্ত ফর্মে রয়েছে। তো লিগ শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার যে সুযোগটা সেটা অবশ্যই মোহনবাগান দল এই সিজন শেষ হলেই পাবে। এখন যেটুকু বোঝা যাচ্ছে বা যে পরিস্থিতির মধ্যে রয়েছে, তো তাতে করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করার জন্য কিন্তু এখন থেকেই দল গোছানোর কাজটা কিন্তু শুরু করে দিয়েছে মোহনবাগান দল। আর তোমরা জানো যে জুয়ান ফার্নান্ডোকে ছেড়ে দেওয়ার পর হাবাস দায়িত্ব নিয়েছে বা দলের হেড কোচের দায়িত্বে এসছেন, কিন্তু তিনি আগামী মরশুমে এই হেড কোচের দায়িত্বে থাকছেন না। তিনি তার পুরনো দায়িত্ব টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে আবার তিনি ফিরে যাবেন। তাতে করে নতুন কোচ আসবে, এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং নতুন কোচ শর্টলিস্ট করাও হয়ে গেছে। যেটুকু সূত্র অনুযায়ী জানা গেছে যে ইউরোপের কিছু নামকরা ক্লাবে সেই কোচ কিন্তু কোচিং করিয়েছে, মানে ইউরোপের এক্সপিরিয়েন্স আছে এমন উচ্চমানের একজন কোচ আসছেন, যিনি কিন্তু মোটামুটি মানে এমন একটা কোচ আসছে আইএসএলে একটা বড়সড় চমক সেই কোচকে নিয়ে মোহনবাগান দল দিতে পারে। যেরকম প্লেয়ারদেরকে নিয়ে দিয়ে দেয় মোহনবাগান দল, যেরকম অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার সই করায়, তারপর আরও অনেক বড় বড় চমক দেয় দাম নিয়ে। তো সেই রকমই কিন্তু একটা এক্সপিরিয়েন্স কোচ আসছে, যিনি কিনা ইউরোপের বেশ কিছু বড় বড় ক্লাবে কিন্তু কোচিং করিয়েছে বা হেড কোচের দায়িত্বে ছিলেন। এখন অবধি নাম জানা যায়নি, অবশ্যই তোমরা নামটা নিয়ে তো কথা বলবেই, কিন্তু নাম যখনই জানবো তখনই তোমাদেরকে জানাবো। এর পাশাপাশি এইটুকুও জানিয়ে দিই যে সেই প্লেয়ারই কিন্তু হাতে করে নিজের পছন্দর মতো 2টো প্লেয়ার কিন্তু নিয়ে আসছে, 2টো বিদেশি প্লেয়ার নিয়ে আসছে। যে 2টো বিদেশি প্লেয়ার ডিফেন্সে খেলে থাকে, মূলত মানে ডিফেন্সের পজিশনের প্লেয়ার কিন্তু নিয়ে আসবে। একটা প্রপার সেন্টার ব্যাক আর একটা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন এবং সেন্টার ব্যাক, এই 2টো পজিশনে খেলতে পারে এমন ধরনের একটা প্লেয়ার এবং একটা প্রপার সেন্টার ব্যাক, এমন পজিশনে 2টো বিদেশি প্লেয়ার কিন্তু সেই কোচ নিজে হাতেই আনছে। কোনো রকম ম্যানেজমেন্টের সাজেস্ট করা প্লেয়ার নয়, তার সাজেস্ট করার মতো প্লেয়ার, তার পছন্দের মতো প্লেয়ার কিন্তু নিয়ে আসবে বলেই খবর রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে তো আরও আপডেট পাওয়া যাবে, তখন কিন্তু তোমাদেরকে জানাবো। হয়তো এই ভিডিওতে নতুন কিছু তেমন একটা ছিল না, কিন্তু যেটুকু খবর পাওয়া গেছে সেই অনুযায়ী তোমাদেরকে খবরটা জানালাম যে হ্যাঁ, ইউরোপে এক্সপিরিয়েন্স একজন কোচ আসছেন মোহনবাগান দলে কোচিংয়ের দায়িত্বে বা হেড কোচের দায়িত্বে আগামী মরশুমে। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এটা কিন্তু এএফসির টুর্নামেন্ট, কিন্তু এএফসি কাপ আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এটা কিন্তু সম্পূর্ণ আলাদা টুর্নামেন্ট। তো সেখানে বড় বড় শক্তিশালী দলের এগেনস্টে কিন্তু মুখোমুখি হতে হবে মোহনবাগান দলকে। তো সেই জন্যই কিন্তু এখন থেকে তড়িঘড়িভাবে দল গোছানোর কাজটা কিন্তু শুরু করে দিয়েছে এবং ভালো ভালো প্লেয়ার কিন্তু নিয়ে দল তৈরি করছে। আর মোটামুটি 100 কোটি টাকার একটা দল কিন্তু তৈরি করতে পারে আগামী মরশুমের জন্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার জন্য এবং আইএসএল খেলার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।